ইতিকাফ কবরের সাদৃশ্য। একটা কবরে গেলে যেমন সংসার তার থাকে না, তার বাচ্চা কাচ্চা থাকে না, তার দুনিয়ার কোনো টেনশন নিয়ে কবরের মধ্যে কেউ যায় না। তো কেমন যেন যে ব্যক্তি ইতিকাফে আসলো, কেমন কবরের সাদৃশ্য, সে কোনো সংসার নাই, তার কোনো কিছু নাই, সে একটা কবরের মধ্যে ঢুকে গেল, আল্লাহর ঘরে আসবেন। যারা ইতিকাফ করতে পারবেন না, যারা ইতিকাফ করতেছে তাদেরকেও সহযোগিতা করা তাদের জন্য বাঞ্ছনীয়। অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে তাদেরকে কোনো প্রয়োজন লাগবে কিনা। আপনি একজন ইতিকাফ করতেছে, তারে খোঁচাচ্ছেন, আবার আপনি নিজে তো পারতেছেন না ইতিকাফ করতে, যে ইতিকাফের জন্য বসেছে তারে আপনি খোঁচাচ্ছেন, তাহলে কত বড় অপরাধ আপনার বোঝেন। এবার তাকে আপনি সহযোগিতা করবেন। এবং কিছু লোক যেমন, এটা তো এলাকার মানুষ, সবাই এলাকাবাসী, আমি এক ইতিকাফ বসেছি, আমার এক বন্ধু এসে এবার আমার সাথে বসলো, এখন ওরা উঠেও দিতে পারতেছি না, ওরা কিছু বলতেও পারতেছি না, এরকম হয়, কিছু বলতেও পারতেছে না। এবার আর একজনের কথা হুজুর ইতিকাফে বসে গল্প করতেছে, ইতিকাফে বসে করতেছে, ওনে কিন্তু কিছু করতেও পারতেছে না, ওই বন্ধু এসে বসছে। যারা ইতিকাফ করতেছেন, যারা করতেছেন না, তাদেরকে সতর্ক থাকা লাগবে যে ইতিকাফ করতেছে, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। আর যারা বসেছেন তারাও বুঝবেন যে আমরা আল্লাহর ঘরের মেহমান হিসেবে 10টা দিন এসেছি, যাতে কোনো রকমের বেয়াদবি আল্লাহর সাথে না হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক